আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের ধারাবাহিকভাবে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ সমাধান করব। ঠিক আছে? তাহলে প্রথমে দেখি এই অর্ডিনারি কাদের জন্য? এই কোর্সটা কাদের জন্য? প্রথমে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে যারা পড়েন তাদের জন্য এবং বিএসসি পাস কোর্সের ৩য় বর্ষ ৬ষ্ঠ পত্র। ঠিক আছে? আবার যে ঢাকা অধিভুক্ত যে কলেজগুলো মানে ডিউ 7 কলেজ সেটা হচ্ছে ২য় বর্ষের হচ্ছে মেজর এবং নন মেজর। এই ৪ জন আমাদের এই কোর্সটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার 1 হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। এই অধ্যায় থেকে আমরা শুরু করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে চ্যাপ্টার 1 এ কি? সাধারণ অন্তরক সমীকরণ। চ্যাপ্টারের নাম। ঠিক আছে? এখন এখানে কিছু বেসিক কিছু আলোচনা করা হয়েছে। এই বেসিক গুলো আমরা আগে একটু ঠিক করে নেব। তারপরে ধারাবাহিকভাবে সব ম্যাথ সমাধান করব। ঠিক আছে? আচ্ছা। প্রথমে কি? অন্তরক সমীকরণ। ঠিক আছে? এই যে অধ্যায়টা এটা হচ্ছে অন্তরক সমীকরণ। প্রথমে জানতে হবে আমাদেরকে অন্তরক সমীকরণ কি? কারণ কি এই অধ্যায়টাই হচ্ছে অন্তরীকরণ নিয়ে। ঠিক আছে? তাহলে অন্তরক সমীকরণটা আমাদের জানতে হবে। এই যে আমরা একটা অন্তরক সমীকরণটা নিয়েছি যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক ও সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। ঠিক আছে? মনে করে আমরা একটা অন্তরক নিলাম যে dy বাই dx। এই যে dx এই x টা হচ্ছে স্বাধীন চলক আর y টা হচ্ছে অধীন চলক। মানে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই নিচে যেটা আছে সেটা স্বাধীন চলক, এর উপরেটা হচ্ছে যার সাপেক্ষে সেটা হচ্ছে অধীন চলক। ওকে? আচ্ছা। তাহলে এখানে দেখুন এখানে নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন হয়েছে। x স্কয়ারের সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন হয়েছে। x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে স্বাধীন অন্তরক সমীকরণ। ঠিক আছে? এই অন্তরক সমীকরণকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা অপোজিটে দেখাই। আচ্ছা, এখানে আছে যে অন্তরক সমীকরণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ অন্তরক সমীকরণ আর হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। ঠিক আছে? তাহলে প্রথমে সাধারণ অন্তরক সমীকরণটা কি? একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। এই যে এখানে বোঝানো হচ্ছে যে একটা স্বাধীন চলক, এই যে নিচে একটা স্বাধীন চলক। ঠিক আছে? এই স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক, তাহলে উপরে যেটা থাকে সেটা কি আমরা জানি? অধীন চলক। ঠিক আছে? তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই, এটা বলা হচ্ছে একাধিক হতে পারে। এই যে দেখুন এক্স আছে, এখানে ওয়াই আছে। ঠিক আছে? এখানে এক্স আছে, ওয়াই আছে, এক্স আছে, ওয়াই আছে, মানে একাধিক। এক্সটা নিচে কিন্তু একটাই থাকবে। ঠিক আছে? যদি টি থাকে তাহলে টি একটাই থাকবে। ঠিক আছে? এই যে নিচেকার অংশে টি যখন আছে তখন টি একটাই থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ সাধারণ অন্তরক সমীকরণ। এখন আংশিক অন্তরক সমীকরণ যদি দেখতে চাই, তাহলে আংশিক অন্তরক সমীকরণ যদি দেখি তাহলে হচ্ছে সংজ্ঞা বলতেছে যে এ একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের আংশিক অন্তরক সংযুক্ত ও অন্তরক সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলে। এই যে আংশিক অন্তরক সমীকরণটা, আংশিক অন্তরক সমীকরণটা কি? এক বা একাধিক হচ্ছে অধীন স্বাধীন চলক থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে নিচের অংশে এক্স আছে দেখুন, এক্স টা হচ্ছে কি? স্বাধীন চলক। ঠিক আছে? তাহলে এক্স এর সাপেক্ষে ইউ। আবার কি এখানে ওয়াই টা হচ্ছে স্বাধীন চলক। এখানে কিন্তু চলকটা ভিন্ন, এক্স আর ওয়াই। যার কারণে বলা হচ্ছে একাধিক হচ্ছে স্বাধীন চলক। তাহলে নিচে একাধিক স্বাধীন চলক আছে। তাহলে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। ঠিক আছে? তাই একাধিক স্বাধীন চলক। আর উপরে কিন্তু একটাই হচ্ছে হলো ইয়ে থাকবে। যেমন ইউ, সেটা হচ্ছে একটা হচ্ছে আংশিক অন্তরজ বা হচ্ছে হলো অধীন চলক। ঠিক আছে? উপরে। এটাই হচ্ছে হলো আমাদের আংশিক অন্তরক সমীকরণ। ওকে? আচ্ছা। পরে আমরা দেখব হচ্ছে হলো সাধারণ সাধারণ ক্রমের সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। ক্রমটা কি হচ্ছে হলো আমরা একমাত্রা দ্বিমাত্রার সমীকরণ যেসব দেখছি যে যখন একবার ডিফারেন্সিয়েশন করা হয়, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে এক ওয়ান ক্রমের হচ্ছে অন্তরক সমীকরণ। যদি দুইবার ডিফারেন্সিয়েশন করে সেটা হচ্ছে টু ক্রমের হচ্ছে অন্তরক সমীকরণ। এই যেখানে বলা হচ্ছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা কিন্তু দুইবার অন্তরীকরণ করা হয়েছে। ঠিক আছে?
আর এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা কিন্তু একবার, তাহলে একক একক হচ্ছে হলো ক্রমধারী অন্তরজ, ঠিক আছে। এভাবে নিচে কিছু দেওয়া হয়েছে উদাহরণ হিসাবে, যেটা এক ঘাতের এখানে যখন হচ্ছিল এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, তাহলে কি এটা দুইবার হয়েছে, এটার সাথে সাত না, এটা হচ্ছে ঘাত, ঠিক আছে। আমরা ঘাত নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তারপরে এখানে কি এখানে তিনবার অন্তরীকরণ করা হয়েছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তিন ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ। ওকে, আচ্ছা। এখন হচ্ছে মাত্রা। মাত্রা কি? মাত্রা বলতে এই যে এটার পাওয়ার যেটুকু আছে সেটুকু হচ্ছে হলো ঘাত। ঠিক আছে? তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এটা আমরা দেখে নিই এখান থেকে। তাহলে বোঝা যাবে যে এই যে পাওয়ার এখানে কিছু নাই বলতে 1 আছে। আর এখানে 2 আছে। এটা হচ্ছে ঘাত। ঠিক আছে? আসলে এসব সংজ্ঞাটা আপনারা পড়ে নিবেন। কারণ সংজ্ঞাটা পরীক্ষায় হচ্ছে হলো ১ মার্কের প্রশ্নের জন্য আসে বিপ কোশ্চেনে। সেটা পড়ে নিবেন। ওকে? আচ্ছা। এখন রৈখিক, রৈখিক ও অরৈখিক বা লিনিয়ার বা নন লিনিয়ার হচ্ছে হলো অন্তরক সমীকরণ। ঠিক আছে? আচ্ছা। এখন এটা কি বলা হচ্ছে দেখুন, যে যে এর সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয় এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভের গুণফল না থাকে, তবে উহাকে রৈখিক বা যোগাশ্রীয় অন্তরক সমীকরণ বলা হয়। সমীকরণটি রৈখিক না হলে উহাকে অরৈখিক বা অযোগাশ্রীয় অন্তরক সমীকরণ বলা হয়। নিম্নে কিছু উদাহরণ দেওয়া হলো। এই যে উদাহরণটা দিয়েছে দেখুন, এখানে উদাহরণ দেখলে বোঝা যাবে যে এখানে কি ঘাতের কথা বলতেছে, কি এক ঘাতের। এই যে y এর উপরে কিছু নাই বলতে এক ঘাত, এখানে কিন্তু y এর উপর কিছু নাই বলতে 1 আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক ঘাত, তাহলে এটা হচ্ছে রৈখিক। এখানে দেখো y এর সাথে কিছু নাই বলতে এটার সাথে সামনে কি আছে এটা দেখার বিষয় নাই, y এর সাথে কি আছে, কিছু নাই বলতে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, তাহলে কি এটা এক ঘাতের। এক ঘাতের হলে তখন হচ্ছে রৈখিক, আর যখন একের অধিক হয়ে যাবে তখন অরৈখিক। এই যে নিচে কিছু দেওয়া আছে, ঠিক আছে, এই যে নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। ওকে, এসব আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, আপাতত এসব হলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে হলো কিছু সমীকরণ দেওয়া আছে, হচ্ছে হলো সাধারণ বা সম্পূর্ণ সমাধান। এটা কি হচ্ছে হলো, এটা হচ্ছে হলো সমীকরণটা মুখস্থ করে নেবে, dy বাই dx ইকুয়াল y অন্তরক সমীকরণ y ইকুয়াল a e টু দি পাওয়ার x, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আচ্ছা, এসব খালি একটু মুখস্থ করে নিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে বিশেষ, আচ্ছা, এখানে বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান। এটা আপনার খালি ইয়েটা উদাহরণটা মুখস্থ করে নেবে, dy বাই dx ইকুয়াল y অন্তরক সমীকরণ y ইকুয়াল e টু দি পাওয়ার x একটা বিশেষ সমাধান। ওকে, আচ্ছা, ব্যতিক্রম ধর্মী। ব্যতিক্রম ধর্মীটা কিরকম? দেখুন যে হচ্ছে dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল y, তখন y ইকুয়াল 0, তখন হচ্ছে ব্যতিক্রম ধর্মী সমাধান। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত কয়েকটা যে বেসিক আলোচনা ছিল সেই বেসিক আলোচনাটা আমরা সম্পূর্ণ করলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাথে যাব। ঠিক আছে, এই যে 1 নাম্বার ম্যাথটা আমরা শুরু করব, আমরা খাতায় তুলে নিয়ে সেখান থেকে ম্যাথগুলো সমাধান করব। ওকে, আচ্ছা, এখন ম্যাথ করার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। ঠিক আছে, এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র, সেই সূত্রগুলো আমরা আগে দেখাই। যে এই যে আমরা এখানে সূত্রগুলো তুলে রেখেছি, আপনারা একটু দেখে নিন। ওকে, আমরা একটু দেখাই যে প্রথম অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্র। ঠিক আছে, যে অন্তরক সমীকরণে কোন পদ ধ্রুবক থাকতে পারে। ধ্রুবক বলতে কি, ওই যে এ বি সি এসব হচ্ছে ধ্রুব পদ। ঠিক আছে, আমরা ম্যাথ করার সময় শুধু ধারাবাহিকভাবে আলোচনা করবো। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আমরা ডিসক্রিপশনে আমাদের হচ্ছিল পিডিএফটা আমরা লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা প্রথম সমাধানে যাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম সমাধানটা কিভাবে দেখবো, যে উদাহরণ নাম্বার 1 কি বলা হচ্ছে দেখুন, যে 3 রুট ওভার, 3 রুট ওভার কি বলা হচ্ছে, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ও হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 5 রুট ওভার ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স অন্তরক সমীকরণের এর ক্রম ও মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এই যে একটা সমীকরণ আমাদেরকে দিয়ে দিয়েছে, এর ক্রম এবং মাত্রা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু আগে কিছু বেসিক শিখে আসছিলাম ক্রম বা মাত্রার ইয়ে সম্পর্কে, শুধু আমাদেরকে এটা ম্যাথ যখন করব তখন আমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2009 সালে আসছে এবং নন মেজরে হচ্ছে 3 এবং 8 সালে আসছে। এসব গুরুত্বপূর্ণ এসব বেসিক ম্যাথটা যেন আমরা আবার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে আগে সমীকরণটা তুলে নিব। ওকে, আচ্ছা, তাহলে প্রদত্ত সমীকরণ লিখি। প্রদত্ত
সমীকরণ। প্রদত্ত সমীকরণটা কি সেটা আমরা একটু ইয়ে করি। আচ্ছা আমরা একটু এটা দিয়ে দিই, তাছাড়া আবার লেখা অপোজিট পেজে উঠে যাবে। আচ্ছা প্রদত্ত সমীকরণ কি 3 রুট ওভার ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। ঠিক আছে, এটা ইকুয়াল দেওয়ার পরে পরবর্তী অংশ যেটা আছে সেটা তুলে নিলাম কি 5 রুট ওভার ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার এর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মূল সমীকরণ। ওকে, আচ্ছা আমরা সমীকরণ তুলে নিলাম। এখন আমরা এটাতে একটু ক্যালকুলেশন করবো। এখন রুটটা তুলে দেবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে রুটটা তুলে দিয়ে দেখি কেমন লাগে। ওকে, আচ্ছা এখানে বা চিহ্ন দিলাম, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে ভিতরে অংশটা যা আছে আমরা লিখে নিই। ঠিক আছে, কি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব এটা হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। ঠিক আছে, এখন এই যে এখানে কি আছে 3 আছে, আমরা রুটের মান জানি 1/2, যেহেতু এখানে 3 আছে সেহেতু 1/3 ব্যবহার করব। ওকে, আচ্ছা ইকুয়াল দিলাম। এখন এখানে কি আছে dy বাই dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এখন এখানে কি আছে 5 আছে। ঠিক আছে, তাহলে রুটের মান হাফ, তাহলে কি 5 ডিভাইডেড 1/5। ঠিক আছে, কারণ তখন আর হাফ ব্যবহৃত হয় না যখন আমরা এখানে সামনে কোনো ভ্যালু থাকে। ওকে, আশা করি এসব বেসিক জিনিস এসব আমরা এইচএসসি লেভেল থেকে সবাই শিখে আসছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন লিখব যে এখন আমরা এই ঘাতে একটু কাজ করব। ঠিক আছে, এই ঘাতে যদি আমরা একটু কমাতে পারি তাহলে এর আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সমাধান পাবো। ঠিক আছে, তাহলে লিখি যে ভগ্নাংশ ঘাত বর্জন। আচ্ছা ভগ্নাংশের ঘাত বর্জন করার জন্য উভয় পক্ষকে 15তম ঘাতে উন্নতি করে পাই। এখন এই যে 15তম ঘাত বলতে কি বোঝাচ্ছে, এই 15তম ঘাত বলতে এই যে পাওয়ারটা কিন্তু ঘাত। ঠিক আছে, এই ঘাতের সাথে 15 কিন্তু গুণ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন গুণ করে দিই। ওকে, আচ্ছা এই অংশটা লিখবো আর সাথে 15 গুণ করে দেবো। ঠিক আছে, আচ্ছা বা দিলাম কি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এখানে কি 15 গুণ হতে হবে। ঠিক আছে, 15 ইন্টু 1/3 যেটা আছে সেটাই লিখলাম। ওকে, ইকুয়াল দিলাম। আচ্ছা তারপরে এখানে কি আছে dy বাই dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এখানে কি 15 গুণ করতে হয়, 15 ইন্টু 1/5। ওকে, এখন এই যে এটা কিন্তু কাটাকাটি করা যায়, 15 3 5 15 আর এখানে হচ্ছে হলো 5 3 5 15। ঠিক আছে, তাহলে এখানে 5 আর এখানে 3 হয়। ঠিক আছে, সেটা পরবর্তী লাইনে আমরা লিখে নিই। ওকে, আচ্ছা তাহলে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে, ইকুয়াল দিলাম। তারপর কি আছে ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে কাটাকাটি করলে কত হয় 3 5 15, তাহলে 3 আসে। ঠিক আছে, এখন আমরা এটা পেলাম। এখন থেকে দেখুন তো যে সর্বোচ্চ ক্রমধারী কি। সর্বোচ্চ ক্রমধারী বলতে হচ্ছিল সর্বোচ্চ বার কোনটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে।
এটাতে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এটাতে কিন্তু 3বার ডিফারেন্সিয়েশন হয়েছে, তাহলে কি এটা সর্বোচ্চ ক্রমধারী। ঠিক আছে, এই যে এটার অংশটা, তাহলে এখানে লিখি যে এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কি, এই যে ভিতরের অংশ, সেটা আমরা লিখে দিই কি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। ওকে, যার ক্রম 3। 3 কেন, যে 3বার অন্তরীকরণ করা হয়েছে, তার ক্রম 3। ঠিক আছে, আচ্ছা। এখন সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম 3। ঠিক আছে, ক্রম 3, এখান থেকে ক্রম নির্ণয় করলাম। ঠিক আছে, এখন আমাদেরকে কি বলতেছিল প্রশ্নে, যে ক্রম তারপর মাত্রা নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা মাত্রা নির্ণয় করব। এখন মাত্রা নির্ণয় করব কিভাবে, আমরা কিন্তু মাত্রা দেখছি যে ঘাত ব্যবহার করা হয়, এই যে ঘাত, এসব কিন্তু হচ্ছে মাত্রা। ঠিক আছে, ঘাতটাই হচ্ছে মাত্রা। এখন এই মাত্রাটা আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ ক্রমধারী কোনটা পেয়েছিলাম, এই যে এখানে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। ঠিক আছে, এটাই হচ্ছিল সর্বোচ্চ ক্রমধারী। ঠিক আছে, আর এটারই আমরা এখন হচ্ছে ঘাত নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আবার লেখো, আবার সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ সর্বোচ্চ ক্রমধারী কত, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব এর ঘাত বা মাত্রা। এখন মাত্রা কত দেখবো আমরা এখানে, দেখুন তো একটু মাত্রা, এখানে কত আছে, ঘাত আছে 4, কিন্তু এটার সাথে কিন্তু আবার এটা গুণ অবস্থায় আছে 5। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয়, 4 আর 5 20, তাহলে 20। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো মাত্রা হচ্ছে 20। ওকে, আচ্ছা, তাহলে আমরা নিচে লিখি সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা 20। ওকে, এটাই হচ্ছে আমাদের এর কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমরা পরবর্তী সমাধানে যাব। ঠিক আছে, পরবর্তী একটা সমাধান দেখি। আসলে এই অধ্যায়ের ম্যাথটা একটু ডিফারেন্সিয়েশন যারা জানে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ আর অনার্সে পড়া মানে কি, অন্তরীকরণ আর যোগজীকরণ তাকে জানতে হবে, তাছাড়া সে পার পাবে না। ঠিক আছে, এখানে আমরা এখন দেখব 2 নাম্বার, উদাহরণ নাম্বার 2 দেখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে উদাহরণ নাম্বার 2 কি বলা হচ্ছে, যে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার প্লাস এক্স ডাবল প্রাইম প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 3। এখন এই যে ডবল প্রাইম বলতে কি বোঝায়, এটাকে বোঝায় হচ্ছে 2বার অন্তরীকরণ করা হয়েছে এর ভিতর। ঠিক আছে, আর একবার হচ্ছে হলো ওয়াই প্রাইম মানে একবার অন্তরীকরণ। এই যে আমরা সূত্রই দেখাইছিলাম, ওয়াই প্রাইম মানে কি ডিওয়াই বাই ডিএক্স, মানে একবার অন্তরীকরণ। ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওয়াই ট্রিপল প্রাইম ইকুয়াল ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব। ঠিক আছে, তাহলে এটা বোঝায়। ঠিক আছে, প্রাইমের কাজটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলতেছি কি অন্তরক সমীকরণে ক্রম ও মাত্রা নির্ণয় করতে হবে। ওই এর আগেটাও আমরা ক্রম এবং মাত্রা নির্ণয় করেছিলাম। ঠিক আছে, এটাও আমরা ভাবে ক্রম এবং মাত্রা নির্ণয় করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রদত্ত সমীকরণ আগে তুলে নিই। তাহলে প্রদত্ত সমীকরণ কি দেখুন তো, প্রদত্ত সমীকরণ আচ্ছা, প্রদত্ত সমীকরণটা কি, যে ওয়াই ডাবল প্রাইম
প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল এক্স ইন্টু এক্স ওয়াই ডবল প্রাইম প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার -3। ওকে, আচ্ছা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে অপোজিটে যা আছে তাই লিখলাম, ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার আর ইকুয়াল এক্স, এখানে 3 থাকতেছে, এখানে বলতেছে কি -3 বলতে কি এটার পাওয়ার -3 বলতে কি 1 ডিভাইডেড বাই এই সংখ্যা, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই এই সংখ্যাটা ব্যবহার করে এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই কিউব, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আরেকটা লাইন করে এখানে যে এটা কি এটা ভাগ আকারে আছে, এপার যদি নিয়ে আসে তাহলে কি গুণ আকারে হবে, ঠিক আছে। তাহলে গুণ আকারে অ্যাডজাস্ট করে দিই, প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইন্টু কি এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল, এই যে এক্স থাকতেছে এক্সটা লিখলাম ইকুয়ালের অপোজিটে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখি তো এখানে হচ্ছে হলো দুইবার অন্তরীকরণ করা হয়েছে, এখানে একবার অন্তরীকরণ করা হয়েছে, এখানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি একটাই নিব, ঠিক আছে। তাহলে আমরা এই অংশটা নিব। তাহলে এখানে সর্বোচ্চ ক্রমধারী কোনটা, এই যে এটা দুইবার অন্তরীকরণ করা হয়েছে, ঠিক আছে। আমরা তাহলে এখন লিখি, তাহলে এখানে এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ 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 কি ওয়াই ডাবল প্রাইম, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায়, অর্থাৎ অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ওকে, যার ক্রম 2, ঠিক আছে। এখান থেকে ক্রম বের করলাম, তাহলে সুতরাং দিয়ে আমরা ক্রম কত হয়েছে সেটা আমরা লিখে দেবো। তাহলে সুতরাং সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম 2, ঠিক আছে। প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম 2। ওকে, এখন ক্রম নির্ণয় করলাম, এখন কি মাত্রা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে আবার আবার সর্বোচ্চ অন্তরক সমীকরণ, ঠিক আছে। অন্তরক, আচ্ছা সর্বোচ্চ ক্রমধারী অন্তরক দিলে ভালো হতো, ঠিক আছে। সর্বোচ্চ, আচ্ছা আমরা লিখে দিই, সর্বোচ্চ ক্রমধারী, ঠিক আছে। ক্রমধারী অন্তরজ ওয়াই ডাবল প্রাইম, ঠিক আছে। এই যে ওয়াই ডাবল প্রাইম এটা হচ্ছে হলো সর্বোচ্চ অন্তরজ, আর এটার ঘাত কত, আছে 2 আছে, কিন্তু এটা গুণ অবস্থায় এখানে আবার 3 আছে, তাহলে এটা গুণ অবস্থায় তাহলে কি হয়, যোগ হয়, ঠিক আছে। তাহলে 3 আর 2 কত হবে, 5 হবে, ঠিক আছে। তাহলে ওয়াই ডাবল প্রাইম এর ঘাত বা মাত্রা মাত্রা কি হবে, 2 প্লাস 3 ইকুয়াল কত, 5। ওকে, এটা হচ্ছে সর্বোচ্চ ক্রমধারীর হচ্ছে অন্তরজের মাত্রা, ঠিক আছে। তাহলে এখন সুতরাং লিখে দিব আমরা, সুতরাং প্রদত্ত সমীকরণের মাত্রা 5, সমীকরণের মাত্রা 5, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পেলাম এখান থেকে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখান থেকে মাত্রাও নির্ণয় করতে পারলাম এবং হচ্ছে ক্রমও নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তী সমাধানে যাই আমরা, তাহলে দেখি পরবর্তী সমাধান কি বলা হচ্ছে। এটা হচ্ছে উদাহরণ নাম্বার 7, ঠিক আছে। উদাহরণ নাম্বার 7 কি বলা হচ্ছে যে দেখাও যে অন্তরক সমীকরণের সমাধান ভি ইকুয়াল এ ডিভাইডেড বাই আর প্লাস বি তা নির্ণয় করো, ও যেখানে এ বি ইচ্ছামূলক ধ্রুবক। ওই যে আমরা ম্যাথে পড়ছিলাম, মনে আছে কি, যে অন্তরক সমীকরণের কোনো ধ্রুবক পদ থাকতে পারে না।
এই যে এখানে ধ্রুবক বলেই দিয়েছে যে এ বি ইচ্ছামূলক ধ্রুবক, আমরা কিন্তু তখন বলে দিয়েছিলাম যে এ বি সি যেসব ইচ্ছামূলক ধ্রুবক থাকে সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরীকরণ করে শেষ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সমাধান নির্ণয় হবে না। তাহলে এখানে আমরা অন্তরীকরণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এ আর বি রিমুভ না হয়। তাহলে এ আর বি রিমুভ হয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত যে সমাধান পাবো সেটাই হচ্ছে হয় সাধারণ অন্তরক সমীকরণের সমাধান। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে যেটা আছে সেটা আমরা তুলে নিই। ঠিক আছে? তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে দেখুন তো, ভি ইকুয়াল এ ডিভাইডেড বাই আর প্লাস বি। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, তাহলে এখন লিখি 1 নং কে আর এর সাপেক্ষে, যেহেতু নিচে আর আছে, ঠিক আছে, সেহেতু আর এর সাপেক্ষে আমরা নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। ওকে? আচ্ছা, এখন আমরা এটার অন্তরীকরণ করব কার, এই যে অংশটার 1 নম্বর সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে, তাহলে ডি ডি আর অফ এখানে কি আছে ভি, সেই ভিটা আমরা ব্যবহার করলাম। ওকে? আচ্ছা, এখন এখানে কি আছে, এটা ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে। তাহলে ডি ডি আর অফ হচ্ছে এ ডিভাইডেড বাই আর প্লাস ডি ডি আর অফ কি বি। আচ্ছা, এটা আমরা লিখলাম। এখন এটাকে আমরা একটু কাজ করি, যে এখানে যা আছে সেটা স্থির রাখবো। ডিডি ভি বাই ডিআর ইকুয়াল, এই যে এখানে এটা যেহেতু আমরা কনস্ট্যান্ট ভ্যালু সেটাকে আমরা সামনে নিলাম। ঠিক আছে? এখানে আর একে আমরা উপরে নিব। ঠিক আছে? তাহলে 1 ডিভাইডেড বাই আর আছে, তাহলে এর উপরে নিলে কি আর ইনভার্স হয়। ঠিক আছে? তাহলে ডিডি আর অফ আর ইনভার্স 1। ঠিক আছে? ইনভার্স বলতে 1। এখন বি বি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন কি হয়, 0 হয়, সেটা 0 লিখলাম। ওকে? আচ্ছা, তাহলে ডিভি বাই ডিআর ইকুয়াল, এই যে এ এখানে স্থির, এখানে কি আমরা একটা সূত্র জানি। হ্যাঁ, সূত্রটা কি, এক্স টু ডি ডি, আচ্ছা আমরা অন্য কালিতে লিখি, ডি ডি এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে? এন, আচ্ছা ডি এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটার যদি সূত্র হয় তাহলে এর হচ্ছে ইয়া কি, এনটা সামনে আসতেছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে? তাহলে কি, এই যে এক্স এ বলতে হচ্ছে এই আর আছে, আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাকে আমরা সামনে নিব, তাহলে সামনে কি মাইনাস ওয়ান। ওকে? তারপরে কি এক্স বলতে আর, এই আরটা আমরা লিখলাম। এখন এন বলতে কি আছে, এখানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এই ওয়ান। ঠিক আছে, মাইনাস ওয়ান। ওকে, এটা লিখলাম, জিরো তার লিখতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী ডিভি বাই ডিআর ইকুয়াল, এখান থেকে কি পাইতেছি, এই যে এখানে মাইনাস এ পাইতেছি। এখানে কি আছে দেখুন তো, আর ইনভার্স টু। ঠিক আছে, তাহলে টু ইনভার্স ওয়ান থাকে, সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখি, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখলাম। ওকে? আচ্ছা, এটা আমরা এখান থেকে পেলাম। এখন এটাকে আমরা সরাসরি আরেকটা কাজ করতে পারি, এটাকে একটু ক্রস গুণন করে দিই। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার এপার চলে আসতেছে, ডিভি বাই ডিআর আর ইকুয়াল এখানে মাইনাস এ থাকতেছে। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। ওকে, আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন 2 নাম্বার সমীকরণকে আবার অন্তরীকরণ করব, কারণ কি, এখানে ইচ্ছামূলক ধ্রুবক এ আছে, এটাকে আমরা এখনো রিমুভ করতে পারিনি। ঠিক আছে, তার কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। ওকে? আচ্ছা, তাহলে 2 নং কে আবার আর এর সাপেক্ষে, আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। ওকে? আচ্ছা, তাহলে এখানে কিভাবে অন্তরীকরণ করব, যে এখানে কি বলছে, এটাকে ইউ আর এটাকে ভি ধরো।
ঠিক আছে? তাহলে ইউভি এর সূত্র, ddx অফ ইউভি এর সূত্র কি? আমরা একটা সূত্র কিন্তু দেখছি যে এই যে সূত্র ddx অফ ইউভি, ঠিক আছে, ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, ঠিক আছে, এই সূত্রতে ফেলাবো। ওকে, আচ্ছা তাহলে প্রথমটাকে আমরা হচ্ছিল ইউ ধরে নিলাম। আচ্ছা আমরা একটু আর একটু 2 লাইন বেশি করতে পারি এখানে, বা 1 লাইন ছাড়া দেওয়া করতে পারি। আমরা একবারে সরাসরি ইয়ে করবো, এটাকে ইউ আর এটাকে ভি ধরবো। তাহলে এটাকে ইউ ভি ধরলে কি কি পাই এখান থেকে? যে দেখুন যে এটাকে ইউটাকে সামনে নিলাম, তাহলে ইউ ডিডি, আচ্ছা ইউটাকে সামনে নিলাম, তাহলে এখানে কি আহ, যেটা সাপেক্ষে হচ্ছে, তাহলে কি এটা থাকতেছে সাথে হচ্ছে হলো ডি ডি ই আর থাকতেছে, তাহলে এই ডি আর ডি কত হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আমরা আরেক লাইন বেশি করে দেব, আচ্ছা আমরা আরেক লাইন বেশি করে দিই তাহলে একটু সুবিধা হবে, ডি ডি আর এখানে আর স্কোয়ার ডিভি বাই ডি আর, মানে এক কথা আমরা এটা তুলে নিচ্ছি এখানে, ঠিক আছে, আর সাথে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, ইকুয়াল ডি ডি আর অফ মাইনাস ই, ঠিক আছে, এটাকে আমরা তুলে ইয়ে করে নিলাম খালি ডি নিয়ে নিলাম। ওকে, এখন এটাতে আমরা গুণ করি, ঠিক আছে, এখানে এটাকে ইউ এটাকে ভি ধরলাম, তাহলে ইউটা সামনে নিলাম, আর স্কোয়ার থাকতেছে, এখন এটাতে এটা গুণ করো, তাহলে কি ডি দিয়ে গুণ করলে কি ডি স্কোয়ার ভি থাকতেছে ডিভাইডেড বাই ডি এ ডি ডি আর, তাহলে ডি আর এর উপর স্কোয়ার দাও, ঠিক আছে। আচ্ছা প্লাস এখন কি আবার ভি ভি বলতে কি এটাকে আমরা স্থির রাখবো, তাহলে ডিভি বাই ডি আর, আর এটা আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন, আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সামনে আসে, ঠিক আছে, তাহলে টু আর ইকুয়াল, এখানে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু এ, এই কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন কিন্তু জিরো হয়, সেই জিরোটা রাখলাম। ওকে, আচ্ছা তাহলে পরবর্তী লাইনে যাই, এখান থেকে আমরা আর স্কোয়ার দ্বারা ভাগ করব উভয় পক্ষকে, তাহলে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে আর স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকতেছে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে হলো যদি এখানে আর স্কোয়ার দ্বারা ভাগ করা হয় তাহলে আর আর কাটা গেলে নিচে একটা আর থাকবে, তাহলে টু ডিভাইডেড বাই আর থাকতেছে, সেটা সামনে নিলাম টু ডিভাইডেড বাই আর, আর এখানে ডিভি বাই ডি আর থাকতেছে, এটা ইকুয়াল জিরো, ঠিক আছে। আচ্ছা এটা আমরা এখান থেকে পেলাম। এই যে সমীকরণ পেলে এখানে কিন্তু আর আমরা কোনো ধ্রুবক পদ দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যখন আমরা ধ্রুবক পদ দেখতে পাচ্ছি না তখন আমরা নিচে লিখে দেব ইহাই ইহাই নির্ণেয় নির্ণেয় অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের অন্তরক সমীকরণ পেলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এভাবে আমরা ধারাবাহিকভাবে ম্যাথ আলোচনা করব চ্যাপ্টার ভিত্তিক। এই আপনারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হন এবং আমাদের সাথে থেকে আমাদের কোর্সগুলো করে ভালো উপকৃত পাবেন। আমাদের কোর্স নেওয়ার জন্য ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিতে পারেন। আমরা প্রতি 15 দিন পর পর একটা করে পরীক্ষার ব্যবস্থা রেখেছি, এবং ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নিব, এই কোর্সের ভিতরে সব ইনক্লুড থাকবে, ঠিক আছে। তাই আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সটা নিতে পারেন। আর কোর্স সম্পর্কে যাবতীয় যত প্রশ্ন আছে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউবে আলোচনা করা হয়েছে, এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক মেনশন করে দেবো, এবং এই নোট, এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এই নোটটা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গুগল ড্রাইভ থেকে আপনারা লিঙ্ক নিয়ে সেখান থেকেও পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা, তাহলে আজকের মতো এখানে শেষ করি। আর আমাদের পেইড ব্যাচে যুক্ত হন এবং ভালো রেজাল্ট করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।